অধিকাংশ রাজনৈতিক দলগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতির পক্ষপাতী। তবে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অবস্থান এর বিপক্ষে। পিআর পদ্ধতির নানা দিক ও বিএনপির ভিন্ন মতের কারণ নিয়ে ইমতিয়াজ আলমের রিপোর্ট। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলেছে। এখনো পর্যন্ত এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, কমিউনিস্ট পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দলই আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে। তবে এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। পিআর পদ্ধতির নির্বাচন কি এবং প্রচলিত নির্বাচন ব্যবস্থার সাথে এর পার্থক্য কোথায়? বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার নাম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এই ধরনের নির্বাচনী ব্যবস্থায় একজন প্রার্থী বা একটি দল কোনো একটি নির্দিষ্ট সংসদীয় আসনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য কথায়, যে প্রার্থী বা দল অন্য সবার চেয়ে ভোট বেশি পায় তিনিই সেই আসনে বিজয়ী হন। এটিকে একক বিজয়ী পদ্ধতিও বলা হয়ে থাকে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ধরা যাক, বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট 4 জন প্রার্থী 4টি দল থেকে নির্বাচন করছে। এই নির্বাচনে ভোট পড়েছে 90%। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 3 জন প্রার্থী 20% করে ভোট পেল, আর চতুর্থ প্রার্থী পেল 30% ভোট। বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন, আর বাকি 3টি দলের 60% ভোট তেমন কোনো কাজে আসছে না। এই ব্যবস্থায় বাকি 3টি দলের 60% ভোট সেই সংসদীয় আসনে তেমন কোনো কাজে আসছে না। একইভাবে সারা দেশের অন্তত 290টি সংসদীয় আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করেন, তাহলে মাত্র 30% ভোট নিয়ে তারা সরকার গঠন সহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করবে। অথচ বাকি 3 দল মিলে 60% ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকল না সংসদে। এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না। আর সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের আগে প্রতিটি দল ক্রমভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রতিটি রাজনৈতিক দল তার সব আসনের প্রাপ্ত ভোটের হার যোগ করার পর সেই অনুসারে আসন সংখ্যা পাবে। উদাহরণস্বরূপ, যদি একটি দল মোট ভোটারের 30% ভোট পায় এবং মোট আসন সংখ্যা যদি 300টি হয়, তবে সেই দল 90টি আসন পেতে পারে সংসদে। এক জরিপে দেখা গেছে, বিশ্বের 170টি দেশের মধ্যে 91টি দেশেই পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে। দক্ষিণ এশিয়ার 2টি দেশ, ইউরোপ সহ উন্নত বিশ্বের অনেক দেশেই আনুপাতিক পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়ে আসছে। পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর যুক্তি, এটি ভোটের প্রতিফলনকে আরও ন্যায্য করে এবং ছোট দলগুলোর প্রতিনিধিত্ব বাড়ায় সংসদে। অন্যদিকে বিএনপি কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, তার যথাযথ কোনো মত দলীয়ভাবে প্রকাশ করা হয়নি এখনো। তবে এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গণমাধ্যমে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এটি একটি জটিল প্রক্রিয়া। বাংলাদেশের বাস্তবতায় আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটাররা জানবেনই না যে কে হবেন তাদের এমপি। তাছাড়া এমপির কাছে যে যাবেন, সেজন্য তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না বলেও জানান তিনি। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া তাদের উদ্দেশ্য হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির আরেক সিনিয়র নেতা, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সম্প্রতি এক টেলিভিশন টকশোতে পিআর পদ্ধতির বিষয়ে দ্বিমতের কারণ কি এমন প্রশ্নের মুখোমুখি হন। উত্তরে তিনি বলেন, প্রচলিত নির্বাচন পদ্ধতি বিতর্কিত নয়, তাহলে আমরা কেন নতুন পদ্ধতিতে যাব? যুক্তিতে তিনি প্রচলিত নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশের মানুষের অভ্যস্ততা, নতুন পদ্ধতির নির্বাচন ব্যবস্থার জন্য সবকিছুই নতুনভাবে তৈরি করার চ্যালেঞ্জের কথা বলেন। একই সাথে প্রচলিত ব্যবস্থায় দাবির পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো সুবিধা করতে না পারায় একই সাথে প্রচলিত নির্বাচন ব্যবস্থায় দাবিটির পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো সুবিধা করতে না পারায় নতুন পদ্ধতিতে তারা নির্বাচন করতে চাচ্ছে, যাতে করে তারা সংসদে যেতে পারে বলেও জানান তিনি। এদিকে ঐকমত্য কমিশনের আলোচনায় পিআর পদ্ধতির ইস্যু এখনো আসেনি।
এলে এ ব্যাপারে দলীয় অবস্থান থেকে আলোচনা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।